সম্পদের ক্ষেত্রে দেখা যায় যে 297 জন যারা নির্বাচিত হয়েছেন তার 271 জনেই কোটি টাকার অধিক সম্পদের মালিক। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক আছে 62.96 ভাগ। বিশ্লেষণে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কোটিপতিদের নির্বাচিত হওয়ার হার এটা বৃদ্ধি পেয়েছে। এটা কোটিপতিদের প্রতিদ্বন্দ্বিতার হার ছিল 55.63 ভাগ, আর নির্বাচিত হয়েছে 91.25 ভাগ। আর স্বল্প সম্পদের মালিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 18.71 ভাগ, নির্বাচিত হয়েছে 0.67 ভাগ। এখানে শীর্ষ সম্পদশালী যে 10 জন, এই 10 জনের মধ্যে আমরা 9 জন দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আর একজন স্বতন্ত্র প্রার্থী। ঋণের ক্ষেত্রে আমরা দেখছি যে 147 জন, 297 জনের মধ্যে 147 জনের ঋণ আছে, প্রায় অর্ধেক। এটা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে নির্বাচিতদের মধ্যে যে কয়েকজন মানে তরুণ নির্বাচিত হয়েছেন তারা সকলেই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির, 35 বছরের কম তাদের। আর 19 জন নির্বাচিত হয়েছেন যারা 75 ঊর্ধ্ব, তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। মামলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে বর্তমান মামলা আছে 47.81% প্রার্থীর বিরুদ্ধে, অতীতে ছিল 62.28, এবং উভয় অতীত বর্তমানে যাদের ছিল তাদের 31.99 ভাগ। এখানে স্বল্প আয়ের 33 জন নির্বাচিত হয়েছেন, 11.11 ভাগ তাদের ইয়াটা। আবার কোটি টাকার অধিক বছরে আয় করেন এরকম আছেন 46 জন, তার মানে 15.49 ভাগ। এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 5 লাখ টাকার কম যারা আয় কর, এটা হারটা বৃদ্ধি পেয়েছে। এটা 5.01 ভাগ ছিল, এটা হয়েছে 11.11, আর এটা কোটি টাকার অধিক আয়কারী এটা ছিল 37.12, সেটা হয়েছে 15.19 ভাগ। আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে, এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলো মানুষের পকেট কেটেছে, তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। আমরা সহজেই বুঝতে পারছি যে এটাতে পুঁজিওয়ালা কিংবা কোটিপতি ব্যবসায়ী বা সম্পদশালীদের সংখ্যা বিপুল পরিমাণ। তো আমরা অর্থশাস্ত্র অনুযায়ী জানি যে পুঁজির স্বাভাবিক ধর্ম স্ফীত হওয়া। এখন এই সমস্ত ধনাঢ্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থ এবং জনপ্রতিনিধির হিসেবে তার দায়িত্বের, জনগণের দায়িত্বের মধ্যে ভারসাম্য যদি স্থাপন করতে ব্যর্থ হন অতীতের মতো, তাহলে তারা জাতীয় সংসদ সদস্যের দায়িত্ব কতটুকু পালন করতে পারবেন এটা বিবেচনা করা উচিত। দেখেছি পেপারে আসছে যে প্রায় 10-12 জন ঋণ খেলাফি এমপি হয়ে গেছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এইটা কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে গেছে। আইনের ফাঁক ফোকরগুলোকে বন্ধ করতে হবে। এই যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে আমার এবং সুজনের তরফ থেকে আমি বলতে চাইব, নাগরিক সুশাসনের জন্য নাগরিক তাদের পক্ষ থেকে বলতে চাইব যে তারা যাতে ফাঁক ফোকরগুলি বন্ধ করবে।